আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। বন্ধুরা, ঈদের ছুটিতে বাড়িতে এসেছি। ছুটিটা উপভোগ করতে চাই একমাত্র প্রকৃতির সান্নিধ্যে থেকে। আমি চাই আমার এই ছুটিটা গাছদের সঙ্গে কাটুক। এই জীবনের বেশিরভাগ সময় তো মানুষের সঙ্গেই কাটালাম। কী সুখ কী শান্তি পেলাম তা নিজের কাছেই রইল পাওনা, তার হিসাব নিকাশ নাই মিলাই। বাকি জীবনটা প্রকৃতির সাথে কাটিয়ে দিতে চাই, গাছগাছালির সাথে কাটিয়ে দিতে চাই, এমন প্রত্যয় নিয়ে আগামী 5-6টা দিন সকাল সন্ধ্যা কাটাবো গাছেদের ভালোবেসে। আজকে সারাটা দিন খামারে কাটাবো এই উদ্যোগ নিয়েছি, যেহেতু রোজার মাস, খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই। তো আমি সকালবেলা এসে প্রথমে নতুন খামারটাতে কাজ করলাম। সেখানে মরিচ খেতে কীটপতঙ্গের আক্রমণ হয়েছে, তাই ঘাস নিড়ানি দিলাম। এত রোদ যে সেখানে থাকাই দায়, তাই এসেছি ছায়ায়, যেখানে রোদ কম সেই অংশে। পুরনো খামারটা, এটার বয়স প্রায় 3 বছর। তো এখানে এসে এখন বিভিন্ন গাছের গোড়ায় মাটি দিব, এটাই এখন কাজ। প্রথমে মাটি দিলাম চুইঝাল গাছের গোড়ায়, এই যে চুইঝাল গাছ, এটার গোড়ায় মাটি দিলাম। এখন দিব কফি গাছের গোড়ায় মাটি। যেহেতু আমি বাড়িতে আসি, আমার সাথে পাম্প আছে, ব্যাটারি আছে, প্রতিদিনে সেচ দেওয়া যাবে বা সেচ দিচ্ছি। এখন এই যদি মাটি দিয়ে রাখি গোড়ায়, তাহলে গাছটার গ্রোথ খুব ভালো হবে। আর গাছের গোড়া থেকে শিকড়ও বেরিয়ে গেছে। এই পচা মাটি, মানে এখানে হিউমাস আছে প্রচুর। এই মাটির সাথে ডালপালা পচে একটা কালো কালো অংশ তৈরি হয়েছে, হিউমাস। তো এগুলা গাছের গোড়ায় দিচ্ছি। যতটুকু মাটি আছে আমার কাছে বা এরকম পচা ডালপালা আছে, গাছের গোড়ায় দিয়ে পানি সেচ দিব। মাটি তুলছে একটা চুইঝালের গাছের গোড়া থেকে। এখানে একটা সুন্দর চুইঝাল গাছ ছিল, বিশাল ঝোপ হয়ে উঠছিল, কিন্তু কি একটা অজানা কারণে চুইঝাল গাছটা মারা গেছে। এখন সেখানে অনেক জৈব সার ছিল। এই দেখেন, মাটির থেকে বের করলাম একটা পোকা। কি ভয়ঙ্কর আর কত বড় একটা পোকা! এই পোকাগুলো এই গাছের শত্রু। এই পোকাগুলা গাছ একদম খেয়ে ফেলে। আমার ধারণা এই পোকাগুলোর আক্রমণেই আমার চুইঝাল গাছটা মারা গেছে। পোকাটাকে মেরে ফেললাম। তো সেই চুইঝাল গাছের গোড়া যে মাটি ছিল, সেই মাটি নিয়ে এখন বিভিন্ন গাছের গোড়ায় দিচ্ছি। গোড়ায় মাটি দিয়ে লতা পাতা, খড়কুটা, গাছের পাতা দিয়ে ঢেকে দিচ্ছি, যাকে বলি আমরা মালচিং। মালচিং করে দিচ্ছি, কারণ আমি তো খুব বেশি আসতে পারবো না ঘন ঘন খামারে, গাছে পানিও দিতে পারবো না। এদিকে নতুন পাতা গজাচ্ছে কফি গাছে। নতুন পাতা গজালে তেমন একটা ফলন আসে না, কিন্তু গাছগুলো বড় হোক, আমি এখনই ফলন চাই না। এই কফি গাছটায় গত বছর একটা কফি ফল এসেছিল, সেগুলো আমি হারভেস্টও করেছিলাম। জৈব পদার্থ সমৃদ্ধ এইসব মাটি গাছের জন্য খুবই উপকারী। এইসব মাটি গাছের গোড়ায় দিলে মালচিংয়ের কাজ হয়, আবার গাছের গোড়ায় পানি দিলে সেই পানিটাও সে দীর্ঘক্ষণ ধরে রাখে। তাই আমি সবসময়ই এ ধরনের মাটি কুড়িয়ে এনে গাছের গোড়ায় দিই। এর সঙ্গে একটু মাটি মিশিয়ে আর লতা পাতা কুড়িয়ে গাছের গোড়ায় দিলে গাছের জন্য খুব ভালো হয়, গাছ তাড়াতাড়ি বাড়ে। সার না দিলেও চলে। এগুলো গাছের একটা অর্গানিক খাবার। আমি এখন এই 1 বালতি দিব আমার একমাত্র গোলমরিচ গাছটার গোড়ায়। এই গাছটার গোড়ায় দিয়ে দিলাম। এটা মালচিংয়ের কাজ করবে, আবার একটু পানিটাও ধরে রাখবে। ডায়াবেটিস বা গাইনুরা গাছে ফুল হয় এই প্রথম দেখলাম। আমার খামারে বেশ কয়েকটা গাইনুরা গাছ আছে। তো দেখলাম গাছগুলো একদম শাকের মতন বড় হয়েছে। মাশাআল্লাহ, গাছগুলোতে ফুল আসছে। এই ফুল থেকে বীজ হয় কিনা দেখব। যদি বীজ হয় তাহলে এখানে চারা বানানোর চেষ্টা করব। এই গাইনুরা শাক আমি খেয়ে থাকি, খালি পেটেও খাওয়া যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে, আবার চাইলে শাক হিসেবেও খাওয়া যায়। তো যাদের অনেক হয়, প্রচুর হয়, তারা শাক হিসেবে খেতে পারেন। পালং শাকের মতন লাগে, একটু লবণ লবণ, কিন্তু শাকটা সুস্বাদু। আমার খামারে 2টা লাল রঙের নারিকেল গাছ আছে। এগুলো ভিয়েতনামের খাটো নারিকেল না, এটা বরিশালের লাল নারিকেল। দেখাই আপনাদেরকে, ওই যে দেখা যাচ্ছে লাল পাতা পাতা, এই একটা লাল নারিকেল। এটা এনেছি মাদারীপুর হর্টিকালচার সেন্টার থেকে, সরকারি জাত। তো আমি দেখলাম এই গাছটার পাশে একটা আম গাছ আছে। তো এই গাছটার ব্যাসার্ধে এই আম গাছটা রাখা ঠিক হবে না, কারণ হচ্ছে এর পাশে আরও অনেক গাছ আছে। তাই আমি এই আম গাছটা কেটে ফেলবো।
যাতে এর ব্যাসার্ধ সুন্দর হয় এবং আমি চারপাশে সার প্রয়োগ করতে পারি। এখানে একটা চুইঝাল গাছ আছে, এটা করে যদি একটু মালচিং করে দেয়, একটু মাটি দেই, তাহলে গাছটা অনেক দিন বাঁচবে। দেখুন বন্ধুরা, মার্চ মাসের মাঝামাঝিতে পাউলিনিয়া গাছের রুট থেকে চারা বের হচ্ছে। এই যে পাউলিনিয়া গাছ, এগুলো রুট থেকে চারা হয়েছিল। এই যে পাউলিনিয়া গাছ, শাখা প্রশাখায় এখনও পাতা না বের হলেও গোড়া থেকে এই যে চারা বের হচ্ছে। এই যে এটার গোড়া থেকে অনেকগুলো চারা বের হচ্ছে। বের হোক, এগুলো বর্ষাকালে তুলে তুলে লাগালেই গাছ হবে। এখানে একটা হাইব্রিড ঢেঁড়স গাছে মাশাআল্লাহ অনেকগুলো ঢেঁড়স হয়েছে, যেগুলো আমি বীজ হিসেবে লাগাইতে পারবো। এই ঢেঁড়সগুলা অনেক দীর্ঘজীবী হয়, মানে 5-7 বছর বাঁচে, বিশাল বড় গাছ হয়। তো আমি এই ঢেঁড়স গাছটা নতুন মাটিতে এখন এটার বীজ নতুন মাটিতে বপন করে আসবো। এখানে একটা ঘাসের জাত আছে, উন্নত ঘাসের জাত, যে ঘাসটা নেপিয়ার ঘাস নামে পরিচিত। এটা বাংলাদেশের একটা পুরনো জাত, অনেক বছর ধরে বাংলাদেশে এই ঘাসটা চাষ হয়। তো দেখতে অনেকটা দেশি জাতের আখের মতো, দেখতে আখের মতো। এটা যদি আখের মতো রস ভাঙিয়ে খাওয়া হয় তাহলে মিষ্টি হয় হালকা। একবার লাগালে অনেক বছর এই গাছ বাঁচে। তো আমি এই খামারে কয়েকটা সোপ লাগাইছিলাম গত বছর, আলহামদুলিল্লাহ কয়েকটা গাছ বেঁচে একদম দারুণ সাইজ হয়েছে। তো এখান থেকে কাটিং করে নতুন মাটিতে আবার কিছু গাছ লাগাবো। এখান থেকে এই কাঁচকলা গাছের একটা বোক বা চারা তুলে নতুন মাটিতে লাগাবো। এই চারাটাকে একটু ডালপালা ছেড়ে দিয়েছি, এই চারাটাই নিয়ে তুলে লাগাবো। আমার বাগানে এক ঝাড় কাঁচা কলা গাছের চারা আছে বা কাঁচা কলা গাছ আছে, ওই যে একটা দেখা যাচ্ছে ফল আসছে। তো এখান থেকে নিয়ে নিয়ে খামারের বিভিন্ন জায়গায় লাগাবো, তাহলে আমার তরকারির সমস্যা দূর হয়ে গেল ইনশাল্লাহ।